Welcome my friends and followers. I am Dr. R.P. Mondol. ডায়াবেটিস এবং ডায়াবেটিস রিলেটেড সমস্যা নিয়ে আমি চিকিৎসা দিয়ে থাকি এবং গবেষণামূলক কাজ করে থাকি। ডায়াবেটিস আজ যে ভয়াবহ রূপ নিচ্ছে, সেই ডায়াবেটিসকে কীভাবে সাধারণ মানুষ কন্ট্রোলে রাখবে এবং ডায়াবেটিস রিলেটেড যে সমস্ত সমস্যাগুলি তৈরি হয় সেগুলি থেকে দূরে থাকবে, সে সম্পর্কে আমি কাউন্সেলিং করে থাকি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আজকে ডায়াবেটিস যে কী সমস্যাগুলি তৈরি করে সেটা এই দেখা যাচ্ছে যে একজন ডায়াবেটিক পেশেন্টের স্কিন র্যাশ, বিভিন্নভাবে তার শরীরের বিভিন্ন অংশে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। এছাড়া ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ফুড আলসার, এই ফুড আলসার ডায়াবেটিস পেশেন্টের মৃত্যুর কারণ হতে পারে। সেই মৃত্যুর কারণ যাতে না হয় সেদিক থেকে তাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং মিনিমাম মেডিসিন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ডিকটাম অনুসারে তার চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব হচ্ছে। এছাড়া ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনার সূক্ষ্ম যে শিরা উপশিরার মধ্যে দিয়ে চোখের মধ্যে যে শিরা উপশিরা থাকে, সেখানে ফ্রেশ ব্লাড না পৌঁছাতে পারলে সেই শিরা উপশিরাগুলি নষ্ট হয়ে রেটিনাকে ড্যামেজ করে দেয় এবং অন্ধত্ব নেমে আসে। এছাড়া তার লোয়ার এক্সট্রিমিটি বা আপার এক্সট্রিমিটির যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি তৈরি হয়, আর্থ্রাইটিসের প্রবলেম তৈরি হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা ডায়াবেটিস ডেকে নিয়ে আসে, সেগুলি আমরা দেখতে পাই। তাই সেই ডায়াবেটিস রিলেটেড যে সমস্যা, সেই সমস্যাগুলিকে দূর করবার জন্যে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে তার ডায়াবেটিসটাকে ডায়াবেটিস সম্পর্কে বুঝিয়ে দেওয়া। ডায়াবেটিস এমন একটি রোগ, এটা মেটাবলিজম ডিসঅর্ডার ডিজিজ, মেটাবলিক ডিসঅর্ডার। এখানে এই প্যাঙ্ক্রিয়াসের যে বিভিন্ন ধরনের সেল থাকে, সেই সেলগুলির মধ্যে বিটা সেল, আলফা সেল, ডেল্টা সেল এবং গামা সেল। তাহলে এই বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়। এই বিটা সেলের ইনসুলিন সিক্রেশন হওয়ার পরে আমাদের মেটাবলিজম সিস্টেমকে অ্যাক্টিভ করে, তার ফাংশনটা সুন্দরভাবে খাদ্যকে শক্তিতে কনভার্ট করে আমাদের এনার্জি সাপ্লাই দেয় এবং সুস্থ করতে সাহায্য করে। এইখানে যখন ডিসঅর্ডার আসে তখন একজন পেশেন্ট ডায়াবেটিক আক্রান্ত হয়। এই ডায়াবেটিসে আক্রান্ত হলে তখন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করতে পারলে সেখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং অবশেষে তার জীবনহানি ঘটে। আমরা ডায়াবেটিসের বিভিন্ন ধরনের ডায়াবেটিসের কথা আমরা জানি। তার মধ্যে টাইপ 2 ডায়াবেটিস, এই টাইপ 2 ডায়াবেটিস যেটা আমরা দেখে থাকি এখন ম্যাক্সিমাম ডায়াবেটিস টাইপ 2, যেখান থেকে তার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমরা প্রথমেই যদি বলে থাকি যে তার ব্রেনের সমস্যা হতে পারে, তার চোখের সমস্যা হতে পারে, তার কার্ডিওভাস্কুলার ডিজিজ দেখা দিতে পারে, তার কিডনির সমস্যা দেখা দিতে পারে এবং নিউরোপ্যাথি, তার নার্ভের সমস্যার মাধ্যমে একজন ডায়াবেটিক রোগীকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে। এখানে টাইপ 2 ডায়াবেটিস is a more complex condition than type 1 diabetes because there is a combination of the resistance to the action of insulin in liver and muscle together with the impaired pancreatic beta cell function leading to relative insulin deficiency. The natural history is shown insulin resistance appears to come first. They lead to elevate insulin secretion in order to maintain normal blood glucose level. However, in susceptible individuals, the pancreatic beta cells are unable to sustain the increased demand for insulin and a slow progressive insulin deficiency develop. সুতরাং ধীরে ধীরে ইনসুলিন ডেফিসিয়েন্সি শরীরের মধ্যে দেখা দেয় এবং ইনসুলিনের ঘাটতির কারণে যে সমস্যাগুলি তৈরি হয়, সেই সমস্যাগুলি ডায়াবেটিস রিলেটেড
যে ডিজিজ সেগুলো ধীরে ধীরে ডেভেলপ করে এবং একটা মানুষের মৃত্যুর কাছাকাছি চলে আসে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স এটা একটা ভাইটাল ফ্যাক্টর। তাহলে এখানে আমরা কোন কোন জিনিসগুলি দেখি, একজন ডায়াবেটিক পেশেন্টকে কোন কোন জিনিসগুলিকে আমাদের দেখা উচিত, যেমন তার প্যাথোলজি, ডায়াবেটিস প্যাথোলজিতে কি ডায়াবেটিস সুগার কি পরিমাণ থাকে সেটা আমাদের বোঝা উচিত। ইনসুলিন রেজিস্ট্যান্স, প্যানক্রিয়াটিক বিটা সেল যখন ফেলিওর হয়, ইনসুলিন সিক্রেশন করতে পারে না, তখন তার ডায়াবেটিস ডেভেলপ করে। জেনেটিক প্রিডিসপোজিশন, জেনেটিক কারণে আমরা দেখে থাকি যে ডায়াবেটিস ডেভেলপ করে। এনভায়রনমেন্টাল অ্যান্ড আদার রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা ডায়েট অ্যান্ড ওবেসিটি। Nowadays, most of the people obesity tendency developed. Obesity বিশেষ করে এই ট্রপিক্যাল কান্ট্রির দেশের লোকের মধ্যে আমরা দেখতে পাই যে সেন্ট্রাল ওবেসিটি, তার পেটটা মোটা হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার ডেভেলপ করছে। এর পরবর্তী সময় তার ডায়াবেটিস আসছে। তার ডায়াবেটিসের আগে চলে ফ্যাটি লিভার। আমরা এখন ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখতে পাই যে ফ্যাটি লিভার ডেভেলপ করছে। তা সেদিকটা যদি আমরা নজরে রাখতে পারি তাহলে ডায়াবেটিসকে থেকে দূরে থাকা যায়। এছাড়া একটা এজ রিলেটেড, কারণ টাইপ 2 ডায়াবেটিস জেনারেলি ডেভেলপ আফটার 30 ইয়ার্স। যদিও আমরা দেখে থাকি যে 30 ইয়ার্সের পূর্বেই আমি নিজেই দেখেছি যে 22-24 বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যেও টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করছে। সুতরাং এখন আর বয়সটাকে সেইভাবে আমরা বলতে পারিনি, তবে জেনারেলি আমরা 30-35-40-এর মধ্যেই আমাদের এই ডায়াবেটিস আক্রান্ত হতে দেখি। ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের ধারণা না থাকার ফলে ডায়াবেটিস শুরু হলেও তার দেখা যাচ্ছে যে 3-4-5 বছর পরে সেটা ডিটেক্ট হচ্ছে। এই ডায়াবেটিস অ্যাওয়ারনেস যদি ঠিকমতো থাকে তাহলে তার এই ডায়াবেটিসটা আর্লি ডিটেক্ট হয় এবং তার থেকে ভয়াবহতা অনেকটা কমে যায়। এছাড়া আরও একটা ডায়াবেটিস আমরা দেখে থাকি যে প্রেগনেন্সি পিরিয়ডে, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি, এই প্রেগনেন্সি পিরিয়ডে ডায়াবেটিক ডেভেলপ করে। সেই সময় আমরা ডায়াবেটিসের জন্য একটা রেস্ট্রিক্টেড মেডিসিন অর তার লাইফস্টাইল ইত্যাদি ঠিকঠাক করে দিয়ে তাকে সুস্থ রাখা, এবং শুধু তাই নয়, তার গর্ভে যে সন্তান থাকে সে সন্তান যাতে সুস্থ থাকে সেসব দিকে লক্ষ্য রেখে এই জেস্টেশনাল ডায়াবেটিসকে ম্যানেজ করতে হয়। এছাড়া মেটাবলিক ডিসফাংশন, তাহলে মেটাবলিক ডিসফাংশনের ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে ডায়াবেটিস ডেভেলপ করছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা ডায়াবেটিসের একজন পেশেন্টকে কীভাবে সুস্থ রাখা যায় সেই বিষয়টি আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমার সঙ্গে থাকুন। ডায়াবেটিসের সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমি তার যথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ডায়াবেটিসকে ভয় পাবেন না, ডায়াবেটিসকে আমরা কীভাবে সুস্থ রাখবো এবং কন্ট্রোল রাখবো। কিছু ডায়াবেটিস যেগুলো সেরে যায়, আদার স্পেসিফিক ডায়াবেটিস মেলিটাস যেটা সেরে যায়, সে সম্পর্কে আমরা কিভাবে দেখব এবং কিভাবে রিভার্সাল করব। আমাদের পদ্ধতি এমডিএল থেরাপি বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা হচ্ছে সাইড এফেক্ট ছাড়াই। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ডায়াবেটিস নিয়ে চিন্তার কোনো কারণ নেই, চিন্তার দিন শেষ। সুতরাং সুস্থভাবে আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই দিকটা অনুসারে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে তাদের উপকার সাধন করতে পারছি। ধন্যবাদ, আমার সঙ্গে থাকুন। পরবর্তীতে আমরা ডায়াবেটিস রিলেটেড যে সমস্ত ভিডিওগুলি দেব সেগুলি দেখুন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।